বন্দরনগরী চট্টগ্রামের দুর্ভোগের আরেক নাম জলাবদ্ধতা। একটুখানি বৃষ্টিতেই কোমর পানিতে তলিয়ে যায় নগরীর অধিকাংশ নিচু এলাকা। এবার সেই সমস্যার স্থায়ী সমাধানে খাল পুনর্খনন, সম্প্রসারণ, সড়ক নির্মাণ, ড্রেন পরিষ্কার সহ পানি দ্রুত নিষ্কাশনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৫,৬১৬ কোটি টাকা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সামান্য বৃষ্টি মানেই বন্দরনগরী চট্টগ্রামে অসহনীয় ভোগান্তি, আর বর্ষায় সে দুর্ভোগের বাঁধ ভাঙে আরও জোরে সোরেই। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে নানা সময় আশ্বাস মিললেও তেমন কোনো অগ্রগতি হয়নি, বরং চলতি মৌসুমে ভোগান্তির মাত্রা ছাড়িয়ে গেছে অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি। নগরবাসীর এই অসহনীয় ভোগান্তি থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় অনুমোদন দেওয়া হলো ৫,৬১৬ কোটি টাকার একটি নতুন প্রকল্প, যার পুরো অর্থের যোগান দিবে সরকার। আক্ষরিক অর্থে বলে থাকি, চট্টগ্রাম হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের রাজধানী। তো এখন চট্টগ্রামকে আমাদেরকে সবসময় সকল প্রকার আপদ থেকে আমাদের মুক্ত রাখতে হবে অর্থনৈতিক স্বার্থে। প্রকল্পটির মূল কার্যক্রমের মধ্যে রয়েছে খাল পুনর্খনন, সম্প্রসারণ, সেগুলো রক্ষণাবেক্ষণে স্থায়ী ব্যবস্থা, বিভিন্ন খালের পাড়ে রাস্তা নির্মাণ ও ড্রেন পরিষ্কার সহ দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে ২০২০ সাল পর্যন্ত। বাস্তবায়ন শুরু করার আগে আমাদের এলজিআরডি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের ওয়ার্কস মিনিস্ট্রির মাননীয় মন্ত্রী দুজনে ইঞ্জিনিয়ার মোশাররফ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তিনজন প্লাস চিটাগাং সিটি কর্পোরেশন এর ৪ জন আর সিডিএ মিলে এটা সমন্বিতভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করবেন। এই প্রকল্পটি সহ একনেক সভায় ৯,৭৬১ কোটি ২৪ লাখ টাকার মোট ১১টি প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে রয়েছে সড়ক উন্নয়ন, নদী ভাঙন রোধ, সরকারি ভবন নির্মাণ, প্রশিক্ষণের ব্যবস্থা ও বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প। উইদিন দ্যাট টাইমলাইন প্রজেক্টগুলো যেন কমপ্লিট হয় সেই কাজটি। ইর্তিজা নাসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা।